সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢোকা আপাতত বন্ধ হলেও শঙ্কা কাটেনি। এর মধ্যেই দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এমন পরিস্থিতিতে শুধু আপৎকালীন সমাধান নয়, একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। কৃষ্ণ ব্যানার্জির রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। ঈদের সকালে হঠাৎই চমকে ওঠেন সাতক্ষীরার বিছট গ্রামের মানুষ। খোলপেটুয়া নদীর প্রায় 200 ফুট এলাকার বেড়িবাঁধ চোখের পলকে বিলীন হয় নদীগর্ভে। মুহূর্তেই গ্রামবাসীর ঈদ আনন্দ পরিণত হয় বিষাদে। পানি আটকাতে সাথে সাথেই কাজে নামেন গ্রামবাসী। 2 দফা চেষ্টা চালান ভাঙন পয়েন্টে রিং বাঁধ নির্মাণের। তবে জোয়ারের পানি আসতেই সব চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার 4 দিন পর জিও টিউব দিয়ে বাঁধের পানি আটকায় পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যেই পানিতে ভেসে যায় হাজার বিঘা মৎস্যঘের আর ফসলি জমি। বিধ্বস্ত হয় শতাধিক কাঁচা বাড়ি। গবাদি পশুসহ প্লাবিত এলাকার মানুষ বাধ্য হয়ে আশ্রয় নেন বেড়িবাঁধে। আমার 4.5 বিঘার মতো ধান নষ্ট হয়ে গেছে। আমরা ঈদ করতে পারিনি, আমরা খুব কষ্টে রয়েছি। গরু বাছুর সব বাড়িতে বের করে সব পরের বাড়ি রেখে আসি। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে দ্রুত সময়ে পানি ঢোকা বন্ধ হওয়ায় স্বস্তি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে স্থানীয়দের দাবি, ঝুঁকি এখনো কাটেনি, যে কোনো সময় ধসতে পারে বাঁধ। তাই স্থায়ী সমাধানের দাবি তাদের। এই রাস্তাটুকু স্থায়ী বাঁধের আওতা না আনলে এই ধরনের দুর্ঘটনা খুব তাড়াতাড়ি আবার ঘটার সম্ভাবনা সেটা খুবই বেশি। দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরাও। সেন্ট্রালি একটা প্রজেক্ট তৈরি হচ্ছে আর কি, সিআরপি প্রজেক্ট, এটা সেকেন্ড ফেজে। তো সেটি আশা করি যে 2-1 বছরের মধ্যে এটা অনুমোদন হয়ে গেলে কাজ শুরু হবে এবং খুব দ্রুতই আমরা এখানে একটা পার্মানেন্ট ওয়ার্ক করে দেব। পানি উন্নয়ন বোর্ড আমাদের কাজ সুস্থ করেছে যে অল্প সময়ের মধ্যে ভাটির টানটা শেষ হয়ে গেলে তারা কাজ শুরু করতে পারবে। জিও ব্যাগ, জিও রোল সহ অন্যান্য যে সমস্ত ম্যাটেরিয়াল দিলে এই ভাঙনটা প্রতিরোধ করা যাবে। এদিকে ভাঙন কবলিত এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। খোলা আকাশের নিচে বসবাস করছে কয়েকশো পরিবার। তাদের সহায়তায় পানি উন্নয়ন বোর্ড ছাড়াও এগিয়ে এসেছেন নৌবাহিনীর সদস্যরা। জ্বালা যন্ত্রণার জন্য স্যালাইন দিতে হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আমাদের বিভিন্ন রকমের রোগ দেখা যাচ্ছে। সিরাজুল মনির শুভ, নাগরিক।